কাঁচা বাদাম আমার কাছে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের বাদাম। এই বাদামে যারা খাবেন তারা আসেন। এই বাদাম আবার এই বাদামের আলাদা একটা কোয়ালিটি রয়েছে, আলাদা ফ্লেভার রয়েছে, আলাদা কোয়ালিটি মজা রয়েছে। যারা খাবেন তারা আসেন। বাদামের কিন্তু আলাদা একটা ভিটামিন এনার্জি কাজ করে। আবার এই বাদামে যারা খাবেন তারা ইনশাআল্লাহ আমি কিন্তু আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, হাতে ধরে পাতে ধরে মাথা ধরে ধীরে ধীরে ধরে হাজিতে হাজিতে রাইতের ঘুম হারাম হওয়া বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির আমার এই বাদাম খেলে আপনারা অবশ্যই 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 উপকার পাবেন। আমার এই বাদাম আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আকাশে বাতাসে বিভিন্ন ধরনের এই ফল ছাড়া থেকে আমার এই বাদাম সংগ্রহিত। কিন্তু এই বাদামের আলাদা কিন্তু অন্যরকম কোয়ালিটি রয়েছে। এই বাদামে যারা খাবেন আর কি এই এটা কেটে আবার আমি তো বাদাম কিনতে আইছি। আচ্ছা হ্যাঁ বাদাম আমার এই বাদামে আলাদা কোয়ালিটি রয়েছে, আলাদা ফ্লেভার রয়েছে, আলাদা ভিটামিন রয়েছে। আমার এই বাদাম আপনি যতই খাবেন ততই কিন্তু কোয়ালিটি ফ্লেভার পাবেন। আপনি আপনি চিকনা থেকে মোটা হবেন, মোটা থেকে চিকনা হবেন। আমার এই বাদামের আপনি শারীরিকভাবে সবকিছুর মধ্যে উপকার পাবেন। আমার এই বাদাম যারা খাইছে তারা কিন্তু একবার খেলে বারবার খেতে চায়। আমার এই বাদাম আচ্ছা উনি মনে হয় খুব নীল দরিয়ার মানুষ, কুটুবুদ্ধি হবে, উনি খাচ্ছেন সবাইকে দিবেন মনে হয়, আমাকে কয়েকটা ভালো টাকা একটা অ্যামাউন্ট দিবেন। যাক সমস্যা নেই। বাদাম আবার কেমন লেগেছে? আমার বাদামের কিন্তু অনেক কোয়ালিটি। আমার বাদাম আছে 250 গ্রাম 75 গ্রাম, 200 গ্রাম নেবেন নাকি 100 গ্রাম নেবেন নাকি? আমি আপনাকে টাকার কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে বলছিলাম না একটা কুটুবুদ্ধি বাপ। আচ্ছা যাক সমস্যা নেই। টাকা আমি বাদাম সন্ধিবেলা খাই বুঝি বাদাম দিব। কতগুলো গরু আছে সব আমার। আচ্ছা আচ্ছা আপনি খুব বড় সুবিধা। আপনাকে 100 গ্রাম দিবেন নাকি 250 গ্রাম দিব? স্পিড সবগুলো আমার আন্ডারে চলে। আচ্ছা স্পিড ফুড সবগুলো আপনার আন্ডারে চলে। পুরা সন্ধি পুরা স্যার আমার। আচ্ছা চিন্তা করতেছি আর কি কেমনে তাড়াতাড়ি আপনারা বাদামগুলো কোথেকে আনেন? আমার বাদাম হচ্ছে আমি বিভিন্ন সাগরের পারেন নোনা পারেন ঢোকায় আপনি ভালো ছড়ে আমার এই বাদাম আলাদা কোয়ালিটি রয়েছে। পারফেক্ট বাদাম। হ্যাঁ পারফেক্ট। আপনাকে 100 গ্রাম দিব নাকি 250 গ্রাম দিব বলেন? একটা তো জোতা হকাই দিব, সেজন্য জোতাও বকর তলে বসে রয়েছি। আচ্ছা বাদাম হ্যাঁ বাদাম কিরকম কি? আমার এই বাদামের অনেক ধরনের ফ্লেভার রয়েছে। আমার এই বাদাম যারা আমাকে তারাই বলতে পারেন আমার বাদামের কোয়ালিটি। 150 গ্রাম বাদাম দেন। 150 গ্রাম বাদাম 150 দাঁড়ান দিচ্ছি দাঁড়ান। দেন না দিচ্ছি। আপনার বাদাম মোট আপনি 150 গ্রামের চেয়ে আপনি দিবেন যে আমাকে আপনি সবকিছু খাইয়ে 100 গ্রাম ধরুন 150 গ্রাম, তাহলে আমি 250 গ্রাম আপনি আমাকে দিবেন যে 125 টাকা। 125 টাকা। আপনি কার থেকে টাকা চান? মানে আমি কার থেকে টাকা খুঁজেন? আপনি একজন বিশিষ্ট গরু ব্যবসায়ী, আপনি শিপ ব্যবসায়ী, স্পিড বুট। এই যে আমার আপনি কার থেকে টাকা খুঁজেন? আপনি মারছিলেন? হ্যাঁ কার থেকে টাকা খুঁজেন আপনি? আরো 10 গ্রাম বাদাম দেন। আচ্ছা মানে এই যে লাগাই বাদাম কম আমার কাছে ছাড়া পুরো কি চলে না। আবার 150 গ্রাম দিলাম। ওকে আবার 10 গ্রাম দিলাম। এখন 155 টাকা। তুই মারছিস?
এই যে লেখা আমার প্রত্যেক বাদাম নিয়ে এই তুই দেখে না বাদাম বৃক্ষ তো যাই জায়গা আমার জায়গা বাড়া দে জায়গা বাড়া দে জায়গা বাড়া দে বাড়া দে জায়গা টাকা লাগবে না জায়গা বাড়া দে জায়গা বাড়া দে জায়গা বাড়া দে টাকা লাগবে না জায়গা বাড়া দে বিক্রি করে নেই জায়গা বাড়া দে আপনি সাথ করছেন আমি কুত থেকে এখান থেকে খাওয়া করবি না আমি কোনা ফালে আইতেছি বাদাম নিলাম আল্লাহ আজকে বাঁচলে বহুদিন বাঁচবে হ্যাঁ তো কইছি তো হলো গরুর মালিক স্কুল বুটের মালিক গরুর দালাল মনে হয় এই গরিবের পেটে লাদি এই 7 সকালে এই বছরের শুরুর দিনই যাক গরিবের পেটে লাদি নিচ্ছে যাক ওই বলা মসজিদের সক্কা তক্কা আছে বলছে না এরকম একটা গেছে মনে করছি আর কি আচ্ছা টাকা নতুন ব্যবসায় যখন নামছি একটা সক্কা গেছে আর কি যাক সমস্যা নেই নতুন ভাবে ব্যবসা করে বাকিদের থেকে যাদের থেকে 75 টাকা আসবে তার থেকে 80 টাকা নিবো 5 টাকা বাড়তি নিয়ে একটু টেনে আসবো সমস্যা নেই আমার এই আলাদা বাদাম কোয়ালিটি বাদাম বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের বাদাম আমার এই বাদাম যারা খাইছেন যারা হাতে ধরা বাতে ধরা মাথায় ধরা যারা বিছনায় মুতে রাত্রে বিছানা ভরিয়া বেড ভরিয়া মুতে তাদের আমার এই বাদাম খেলে কিন্তু আপনার বিছানা ভরে মুতবে না আপনি যারা মা বোনদেরকে বলছি আপনার ছেলে সন্তান যারা রাতে বিছানার মধ্যে হ্যাসরাত করে তাদের জন্য আমার এই বাদাম কিন্তু আলাদা ফ্লেভার আলাদা কোয়ালিটি হিসেবে কাজ করবে তারা কখনো জীবনও জনম্বর আর জীবনে তিনি মুতুন না এটা হ্যাসরাত করতে নয় সেজন্য আমার বাদাম যারা মা বোনরা ছোট ছোট কচি কাচ্চা বাচ্চাদের যারা বিছানা ভরে রোজায় বেড ভরে এই শীতের মৌসুমে আপনারা নিজেরাই গোসল করেন না কিন্তু বেড রোজায় ধুইতে হয় সেজন্য এই বাদাম খাবেন আপনারা বাদামের উপকারিতা কিন্তু পাবেন এই আসসালামু আলাইকুম আমার এই বাদাম এটা হচ্ছে বাদাম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের বিভিন্ন বাদাম আমার এই বাদাম আলাদা কোয়ালিটি রয়েছে বিক্রি করতেছে হ্যাঁ আচ্ছা যতগুলো বিক্রি আমি হচ্ছে বাদাম পুরা বিক্রি করি মানে চকলাটা ফেলে দিই কারণ অনেক সময় কাস্টমার একটু ঠকে যায় কারণ বাদামের ভিতর তো আমি ঢুকি নেই বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হওয়ার কারণে বাদামের মানে যেটা নষ্ট ভিতরে নষ্ট করে 2-3টা দানা থাকে ভালো একটা আর 2টা নষ্ট লাগে সেজন্য আমি বাদাম সবকিছু খুলে প্রয়োজনে 5 টাকা বেশি নিব 10 টাকা বেশি নিব তবু আমি চকলা ফেলে দিয়ে বাদামটাই অরিজিনাল বাদামটাই কষ্টটাও কম হয় কিন্তু ফ্লেভারটা ভালো আমার এই বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো যারা আপনার মতো যারা আছেন মোটু পাগলু তারা আমার বাদাম খেয়ে কিন্তু মোটু পাগলু হয়েছেন আমার এই বাদামের উপকারিতা কিন্তু বেশি পাবেন আমার এই বাদাম আপনি খেলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি অবশ্যই আচ্ছা তো স্বাস্থ্যের জন্য ভালো পাবেন আমার এই বাদাম কতদিন ধরে বিক্রি করতে চান আমি বাদাম মাশাআল্লাহ হচ্ছে বছর খানিক হচ্ছে আমি এই বাদামের বিক্রি আমি আগে বেচতাম পান হ্যাঁ এই পান মশকালির পান বলেন সুপারি বলেন আমি কোয়ালিটি পান 10 টাকার পান বিভিন্ন ধরনের কোয়ালিটি খাইয়ে যান আমার এইটা পানের ব্যবসা তারপরে আমার ছিল আচারের ব্যবসা আর ভাঙ ভরে তেলে আবার এসে আছে বড় আচার খাইলে আইও না গলায় দাও না ল না বেড়ে আচার খাও না আচ্ছা তাহলে আপনি জামাত তৈরি করা হচ্ছে জি আমার এই এলাকায় আসলে কতদিন হয়েছে আমি এলাকায় আসছি মাত্র 2 দিন হয়েছে 2 দিন হয়েছে আচ্ছা তো পরিবার কেমন আছে সুস্থ আছে জি ভালো আছে আচ্ছা তো ছেলে সন্তান কয়জন আছে জি এই তো আছে আমরা আমার 3 ছেলে 2 মেয়ে আচ্ছা তো ঠিক আছে ভালো ব্যবসা চলছে জি আপনাকে বাদাম দিব না ঠিক আছে আপনি বাদাম কি 100 গ্রাম নেবেন নাকি 200 গ্রাম নেবেন নাকি 250 গ্রাম নেবেন নাকি 500 গ্রাম নেবেন আমার যতটুকু প্রয়োজন আপনি যখন দিতে যাচ্ছেন তাহলে হালকা করে দেন আমাকে হালকা মানে আপনাকে তাহলে আমি 200 গ্রাম দিই সমস্যা নেই আপনি 100 গ্রামের মতো খাইছেন আর 100 গ্রাম দিলে মোট 300 গ্রাম তার থেকে এটা নিতে পারবো এটাও তো দেখছি যে আসার পর থেকে খাইতে আছে আচ্ছা যাই খাই যাক আপনারও আমি বাদাম দিলাম
আচ্ছা ঠিক আছে তাহলে জি বাদাম আপনি বাদাম ঠিক আছে আপনি আমাকে ভালো ভালো আমি ব্যবসা করেন জি আপনি আমাকে দিবেন যে ভালো ব্যবসা করেন তাহলে আমি যাই 135 টাকা কিছু টাকা এই বাদাম আমার আড়িটা কোয়ালিটি বাদাম কোয়ালিটি ভালো জি আমার বাদাম তো ভালো জি বাদাম ভালো তুই বুঝতে পারছি ভালো আচ্ছা ঠিক আছে তো টাকাটা কিসের হবে এই তো আপনি আমার থেকে বাদাম কিনছেন না আমি বাদাম দিচ্ছি সবকিছু মিলে আপনি ধরেন কথা বলতে বলতে 100 গ্রামের মতো গেছেন যাক আমি ওখানে 50 গ্রাম ধরছি সবকিছু মিলে আপনি আমাকে 250 গ্রাম 200 গ্রাম দিয়েছি 250 গ্রাম টাকা দিলে হবে 135 টাকা আমি তো জানেন জি জি আপনার আমি তো নতুন এলাকায় চিনি না চিনেন না ভালো চিনে নিয়েন কালকে দেখে আমি হচ্ছে যে এই এলাকার নেতা আপনি কার থেকে টাকা চান আমার থেকে ফুটবল বাড়া নিচে তাহলে আসি নাই বারাণসী জি, জি, এখানে বিমানবন্দর হবে ওটাও আমার থেকে কত বড় নিতে হবে জি, বাচ্চা- তো আপনি বাচ্চা যে বাদলা হয় আবার বিমান তো জরুরি নেই। কি না আন্নারে কই আপনি এখানে বাদাম বিক্রি করতেছেন আমাকে ট্যাক্স দিচ্ছেন এই ব্যক্তি হাজার হাজার টাকা সব দিবে কি আপনি ওটাও জানেন না তো আমার থেকে কিভাবে টাকা চাচ্ছেন এইটা আমার একটু বুঝাই কর না হাতে টাকা চাচ্ছেন আপনি টাকা কালকে থেকে কেন আর বাদাম বিক্রি করবেন না কোন জায়গায় এসে বললাম যে বাবুরে বাপ বলেন জি আমি বলতে চাইছিলাম হ্যাঁ। এই এলাকা দুইটা একটা হচ্ছে বলেন না জি জি বলতেছি আপনার এলাকায় একটা বুড়া টাইপের ওই মানে ওই জাত ভাঙে আজকাল টাইপের একটা অনার ছিল বুঝছেন নি বাড়ি মারা চোরা আর কি এখানে যতগুলো গরু আছে সব বোনার বলছে না জি 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 গরুর মালিক বলছে আচ্ছা তারপরে আরেকটা আছে ওই হ্যাঁ হ্যাঁ টিভিতে মোটা পাগলু ঠিক আছে তো। নাটক টেলিফিল্ম দেয় না ও ছোট বাচ্চাদের হ্যাঁ। এই মোটো পাগলুর একটা মুখ ছিল হ্যাঁ এটা আমি মনে করছিলাম জি, জি, বাচ্চা আমার ওটা আমি মনে করছিলাম বাচ্চা গোপাল যাচ্ছে গোপাল আপনার কি হচ্ছে হেতে আয় হে তো দেখছি আমার বাদাম খাইছে হ্যাঁ? হে তো বাদাম খাইছি আমার বাদাম খাইয়ে টাকা দেয় নাই এই গরিবের বেড়ে লাতে হচ্ছে আমারে আমার কত এই এলাকার দেখতে আপনার বাদাম কে খাবে আপনি কোন চিন্তা করবেন না বিক্রি করতে কর আমি তাদের বিচার করবো এই আরডি মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী এই পিছনে আমার বাদাম খাইয়া আমার মোটাই দিছে। আমার বাদাম খাইছে সিয়ালের দেখতে আপনার বাদাম খাইছে ওদের বিচার অবশ্যই করবো আমার বাদাম- আরে একটা কাজ করে না আমি আপনাকে বিশ্বাস করি এই গরিবের বিচার আপনি অবশ্যই করবেন আমি এটা অবশ্যই করবো আমি তাদের বিচার আরে একটা কাজ করেন জি। আমার অবস্থা ছিলেন হ্যাঁ আমি এলাকায় নতুন জিজ্ঞেস করে যাবো আর কি আচ্ছা এদিকে 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 যাবেন বুঝছেন নি আমার অফিস দেখতে পাবেন এখানে কম্পিউটার আছে এটা কম্পিউটার ডমারওয়ালা টিভি আর কি হ্যাঁ হ্যাঁ ছোট কথা বলে বলুন। আচ্ছা না বলছি তো এখান থেকে একটা ফর্ম নেবেন জি 50 টাকা দিয়ে জি 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 আমার চাকরি দিবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গরিব মানুষ একটা আপনি আমাকে বিচার দিচ্ছেন না আচ্ছা তো দরখাস্ত দিতে হবে না কি বলেন ফর্ম নিতে হবে তো আগে আচ্ছা এখান থেকে ফর্মটা পূরণ করবেন আগে দেবেন 500 টাকা বুঝছেন এগুলো আমার অফিস দিয়ে জমা দিয়ে আসবেন আমি বিকেলে গিয়ে সেটা দেখবো বিচার করে দিব ঠিক আছে আমি দেখতে আপনার বাদাম তুই কামে সেটা আমি দেখবো একজনে খাইছে 125 টাকা আর একজনে কত টাকা? 135 টাকা তো কি হয়েছে বিচার তো করে বলছি আপনি করে 50 টাকা দিয়ে ফর্ম পূরণ করবেন আর 500 টাকা আমার পিএনকে দিয়ে আসবেন কোনো সমস্যা না আপনার বিচার হয়ে যাবে বুঝছেন নি তো বাদাম দেন 100 আমি দেখতে আমার এলাকায় এরকম হ্যাঁ দোনো টেলিভিশন তেমনি আমি দেখতে আমার এলাকায় এরকম কারণ দেশারে ভিন্ন হলো হ্যাঁ সাদা বাজির কাছে হ্যাঁ আপনি কোন চিন্তা করবেন আমি তোকে দেখাই দেবো আপনি শুধু হ্যাঁ
আমার এখানে কোয়ালিটি বাদাম তো এটা চাইনিজ বার্মিজ থাইল্যান্ডি সবকিছু মিশ্রিত আপনি আমারে দিবেন যে 350 টাকা বুঝি নাই 350 টাকা এই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এই বাদামটাকে দেখেন আবার বাদাম তো কি বলছেন এই যে 350 টাকা বাদামের দাম আপনাকে বলছেন 50 টাকা 500 টাকা আমি সারাদিন কি বলছেন এগুলা না আপনি একে বাদাম দিছি না বাদামের টাকা আর কি হ্যাঁ আপনি শিল্পপতি মানুষ শিল্পা বিষয় জি তোর বিষয় করে দিচ্ছি না আবার টাকা চাস আমি তো তোর বিষয় করতেছি তোর লিস্ট দেখতেছি বেটা সেটা কেউ করবি না দিয়ে আমার টাকা দাও চেয়ারম্যান থেকে টাকা খরচ বেটা I am very sorry to call. তোর বাদাম তাহলে 50 টাকা আমার তো এটা আছে বেটা তোর বিষয় করে বলছিস বিষয় সাথ নাকি তাহলে ফর্ম জমা দিয়ে কি বলছিস ফর্ম জমা দিয়ে আসবি কেন বুঝলেন না মনে আছে নি ফর্ম জমা দিবি 50 টাকা দিবে এদিকে আর 500 টাকা দিবে এদিকে বল কথা বলছ না জি জি স্যার আচ্ছা এই গরিবের বিচার কেউ করতো না সবাল্লারে দিলে এই গরিবে আজীবন আমরা তো 5 টাকার বিনিময়ে এক কাপ চার বিনিময়ে 500 টাকার বিনিময়ে আমরা বুট দিয়ে ফেলি যারে তারে নেতা বানাই এই একদিন দুদিন চলবো এই 500 টাকা দিয়ে এই 500 টাকার বিনিময়ের কারণে আমরা গরিবের পেটে লাথি আমরা নিজেদের লাথি আমরা নিজেরাই খাচ্ছি ঠিক কিনা আজকে যদি আমরা সুষ্ঠুভাবে যদি সবকিছু আমরা যোগ্য ব্যক্তি একজন যোগ্য সবকিছু শিক্ষিত মানুষকে যদি একজন ভালো বিবেকবান মানুষকে যদি আমরা বেছে নিতাম প্রতিনিধি হিসাবে তাহলে আমরা আমাদের সুষ্ঠু বিচার তুলে পেতাম আজকে তারা আমরা ভোট দিয়ে লুড়ি বুড়ি সবকিছু আমাদের সম্পদ আমাদের এই দেশে সবকিছু শেষ করে দিচ্ছে তারা আমি আশা করি আমরা আমাদের এলাকার সুষ্ঠু সবকিছুর জন্য এই গরিবের উদাহরণের জন্য এই 5 জন 10 জন গরিবকে ত্রাণ সবকিছু দিয়ে মিডিয়া টিভিতে দেখাইয়া আর 100 জনের গরিবের ফেডারেল সম্পদগুলো সবগুলো লুড়ি উড়ে খাচ্ছে কিনা টিভিতে 10 জনের দিয়ে আর 100 জনের তারা লুড়ি উড়ে খায় এভাবে আমাদেরকে ঠকাচ্ছে আজকে আমার গরিবের বিচার পাই নাই সামান্য বাদাম বিক্রেতার বিচারটা আমি পাই নাই আমার মতো কত এলাকায় কত জনের জায়গা সম্পত্তি কত ধরনের কত ব্যবসায়ী কত ধরনের লাঞ্ছিত কত ধরনের হয়রানি এগুলোর বিচার পাচ্ছে না অনেক আছে কিনা আল্লাহ তোর বিচার দিলাম আল্লাহ এই গরিবের জন্য কেউ থাক না থাক উপরওয়ালা একজন আছে কিনা আমরা উপযুক্ত প্রতিনিধি বেছে নিব একজন আলেম কখনো কারো লুটি ফুটি খাই না খপ্পর করে খাই না আমরা উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত আসনে আমরা বসানোর চেষ্টা করবো ঠিক কিনা এই গরিবের বিচার আল্লাহ দিলাম এই সামান্য বাদাম বিক্রেতার বিচার পেলাম না Abada